Hello friends, how are you? I hope you are all fit and fine and you are practicing new thing every single day. Today we are gonna talk about a beautiful topic from your physics 1 subject. That's very difficult subject. Is it so? No, it's very আজকে আমরা যেটা করব নিউটনের গতিসূত্র থেকে আমরা তিনটা প্রমাণ করব এবং সেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ম্যাথস তোমাদের বোর্ড এক্সামের জন্য। ওকে, তো আমরা একটু প্রমাণ তিনটা করার আগে আমরা একটা বিষয় একটু দেখে নিই। সেটা হচ্ছে আমি এখানে কয়েকটা বিষয় লিখে রেখেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে ইউ, তারপরে এটা কি এ, তারপরে এটা কি টি, এটা আছে এস, এটা আছে কি ভি। অর্থাৎ আমরা এই প্রতীক চিহ্ন দ্বারা আমরা এক একটা টার্ম আমরা বুঝবো। যার জন্য আমরা আগে থেকে জানি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তারা তো আগে থেকেই জানো, এবং যারা আর্টস কমার্স থেকে আসছো নো প্রবলেম, আগে থেকে না জানলেও সমস্যা নেই, আজকে জানো। ওকে, সেটা হচ্ছে ইউ মানে আমরা নর্মালি বস্তুটির আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করি। এ হচ্ছে বস্তুটির ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ত্বরণ মিন্স অ্যাক্সিলারেশন, আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি, কারণ এটা হচ্ছে টাইম, এটা আমরা সবাই জানি। আর এস হচ্ছে এস দ্বারা দূরত্ব বোঝায় সরণ, আর ভি হচ্ছে এটা হচ্ছে শেষ বেগ বোঝায়। এখন আমাদের যে প্রমাণটাই আসুক তোমাদেরকে ঘটনা বানাতে হবে। কি ঘটনা? আমাদের কিন্তু ঘটনা মনে রাখতে আমরা খুব ভালোবাসি, তো সেক্ষেত্রে আমাদেরকে ঘটনা বানাইতে হবে। যখন আমাদেরকে যদি প্রমাণ আসে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, তখন এই এখানে বন্ধু আছে কয়েকটা, 1 2 3 4, এই 4 জন বন্ধুকে নিয়ে তোমাকে ঘটনা বানাতে হবে। তো কি ঘটনা? আমি প্রথমে এই 5 জনকে নিয়েই ঘটনা বানাচ্ছি, পরে তোমরা নিজেরাই করতে পারবা। যেমন অনেকেই এই ঘটনাগুলো এসএসসি লেভেলে মুখস্থ করে আসছে, এখন আর মুখস্থ করা লাগবে না, একটু বুঝতে হবে। যে মনে করি কোন বস্তু ইউ আদিবেগে এ সমতরণে চলে টি সময় ধরে এস দূরত্ব অতিক্রম করে এবং ভি শেষ বেগ প্রাপ্ত হয়। যদি এই প্রমাণটা আসে তাহলে আমরা কি করব? এই প্রমাণটা আসলে আমরা জাস্ট এখানে দেখো কোন টার্মটা নাই, আমাদের এসটা নাই, এস থেকে বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে আমরা বাকিটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ মনে করি কোনো বস্তু, আমরা লেখার শুরুতে আমরা যেটা লিখবো যে ইউ আদিবেগে এ সমতরণে টি সময় ধরে চলে এবং ভি শেষ বেগ প্রাপ্ত হয়। যদি তাহলে আমরা মূল প্রমাণে চলে যাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের প্রথম যে প্রমাণটা হবে সেটা হচ্ছে এ টি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখো এখানে আমাদেরকে ঘটনা বানাইতে হবে কি কি নিয়ে। মনে করি কোন বস্তু ইউ আদিবেগে এ সমতরণে টি সময় ধরে চলে এবং ভি শেষ, কোন বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সমতরণে টি সময় ধরে চলে এবং কি ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের লেখাটা শেষ হয়ে গেল। এখন আমরা এই প্রমাণটা অ্যাকচুয়ালি ত্বরণ থেকে আমাদের প্রমাণটা হবে। আমরা জানি ত্বরণ কাকে বলে, যে উপরে বেগ নিচে হচ্ছে কি সময়, তার মানে হচ্ছে এটাই হচ্ছে ত্বরণ। অর্থাৎ এটাকে আমরা এভাবে সমাধান করতে পারি, নিচে যেটাই থাকে যে কোনো সংজ্ঞা আমরা কিন্তু সমীকরণ দেখে বানাতে পারি। যেমন নিচে আছে টি, তার মানে এটা একক মান হবে, টি এর একক মান, তার মানে হচ্ছে প্রতি একক সময়ে, এটা 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে, কিন্তু একক। প্রতি একক সময়ে যে পরিমাণ বেগ প্রাপ্ত হয় সেটাকে বলা হয় কি ত্বরণ। বাট এখানে একটা ব্যাপার আছে, এখানে বেগ বৃদ্ধি হবে, যে প্রতি একক সময়ে যে পরিমাণ বেগের বৃদ্ধি পায় তাকে বলা হয় ত্বরণ। আবার বেগ কাকে বলে? দেখো উপরে আছে এস, নিচে আছে কি টি, তাহলে এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি নিচে যাই থাকবে সেটা একক, তাহলে প্রতি একক সময়ে এস মানে দূরত্ব, তাহলে প্রতি একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ, সিম্পল। আর ত্বরণ বলে প্রতি একক সময়ে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় ত্বরণ। তাহলে আমরা সেখান থেকে ত্বরণের সংজ্ঞা থেকে আমরা পাই যে অতএব ওকে, আমরা লিখতে পারি যে বস্তুটির ত্বরণ a ইকুয়ালস টু v মাইনাস u বাই টি। তার মানে হচ্ছে প্রতি একক সময়ে বেগ বৃদ্ধির হারকে, মানে বেগ বৃদ্ধিকে বলা হয় ত্বরণ। বেগ বৃদ্ধি বলতে শেষ বেগ থেকে প্রথম বেগ যদি আমরা বাদ দিই, দ্যাটস মিন শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিলে আমাদের বেগ বৃদ্ধি হয়। আর হার বলতে বোঝায় সময় দিয়ে ভাগ অথবা প্রতি একক সময়, তুমি যেটাই বলো। এবার আমরা ক্রস গুণন করি, তাহলে এখানে নিচে যদি 1 আসে মনে মনে, তাহলে v মাইনাস ইউ ইকুয়ালস টু হবে 80, it will be v equals to ইউটা যদি ওই পাশে নিই তাহলে এটা মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে প্লাস, তাহলে u প্লাস 80, that is the solving of this problem. ওকে, একদম খুবই খুবই
মানে একদম ভাইটাল একটা ইয়া মানে প্রমাণ, এটা খুবই সহজ একটা প্রমাণ। তো আমরা নেক্সট, যেহেতু ভিডিও আমাদের অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই গতি সমীকরণের পরবর্তী প্রমাণটা জাস্ট নেক্সট ভিডিওতে করবো। ভালো থাকো সবাই, পড়তে থাকো এবং দেখতে থাকো আমাদের চ্যানেল অনিক্স টেক টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।